এতে যাকাত আছে না নেই এই নিয়ে ইখতিলাফ আছে, তবে সতর্কতামূলক এবং দলিলগুলি বলে যে যাকাত দিয়ে দেওয়া উচিত, যাতে করে মানুষ ঈমান আমলের ক্ষেত্রে ঝুঁকিতে না থাকে, রিস্কে না থাকে, জাহান্নামের আশঙ্কা না থাকে। কারণ যদি ফরজ হয়ে যায় আর আপনি ওইটাকে হালকা মনে করে না, ফতোয়া তো আছে যে যেগুলো ব্যবহার করে না দিলে এগুলো তো লাগবে না, আর দিলেন না। আর আসলে ফরজ এটা হচ্ছে হক, কারণ হক একটা, দুটো হক না ইসলামে, সত্য হচ্ছে একটা, মানে 1 1 2 3 হয় না, 5ও হয় না, 4ও হয় না, ঠিক তেমনি সত্য একটা। এটা সবসময় সার্কুলার জেনে রাখতে, আল হাক্কু লা ইয়াতাআদ্দাদু, হক একাধিক হয় না, সত্য একটা। মিথ্যা অনেক হইতে পারে, মিথ্যা অনেক হইতে পারে, যে কোনো বিষয় দুনিয়ার দিন দুনিয়া যে কোনো বিষয় সত্য একটা হয় আর মিথ্যা অনেক হইতে পারে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন হকের ক্ষেত্রে নূর এক বচন, জ্যোতি, ঈমান, ইসলাম, কোরআন এগুলোকে নূর বলেছেন। হ্যাঁ, কারণ জ্যোতি হচ্ছে একটি, তাওহীদ, সুন্নাহ, ঈমান, ইসলাম। আর যখন কুফরি শিরক সম্পর্কে বলেছেন, ভ্রষ্টতা সম্পর্কে, তখন জুলুমাত বলেছেন, অন্ধকার সমূহ। কোথাও এক বছর নেই, একটি অন্ধকারের কথা, বহু অন্ধকার। হিন্দুইজম অন্ধকার, বুদ্ধিজম অন্ধকার, হ্যাঁ, শিখিজম অন্ধকার, খ্রিস্টান ধর্ম অন্ধকার, হ্যাঁ, ইহুদি ধর্ম অন্ধকার, নাস্তিকতা অন্ধকার, হ্যাঁ, পাশবিকতা অন্ধকার, জি, কুপ্রবৃত্তির অনুসরণ অন্ধকার, সব অন্ধকার। অন্ধকার অনেক আছে, গুমরাহির রাস্তা অনেক আছে। যদি অলংকারে যাকাত, গয়নায় ফরজ থাকে আর আপনি ফতুয়া হালকাটা নিয়ে নিলেন সুবিধাবাদী হয়ে, আর আপনি কিয়ামতে ফেঁসে গেলেন, তাহলে জাহান্নামে যেতে হইতে পারে, কারণ ফরজ ত্যাগকারী আপনি। আর যদি এর ভিন্নটাই হক হয়, যে ফরজ ছিল না, ধরে নেন ফরজ ছিল না, ওইটাই হক, তর্কের খাতিরে কখনো ধরে নিলাম, যদি এটা আমি প্রাধান্য দিই না, শুধু হাম্বলি মজহাব। অথচ শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এই সৌদি আরবে গ্র্যান্ড মুফতি, প্রধান মুফতি থেকে, যে দেশে হাম্বলি মেজরিটি, তিনি অলংকারে যাকাত ফরজ এই ফতোয়ায় সারা জীবন দিয়ে গেছেন। এটা আপনাদের অবগতির জন্য বলছি, কারণ অনেকে সুবিধাবাদী মুসলমান, অনেক গয়না আছে, মেলা টাকা বেঁচে যাব, তো ওই হালকা ফতোয়াটা খুঁজল না। আপনি এমনিতে ফলো করছেন হানাফি মজহাব অথবা শাফি, মালিকি, হাম্বলি মজহাব অথবা আহলে হাদিস তরিকা, কোনো মজহাবের অন্ধ অনুসারী না, আর এই অলংকারে যাকাতের ক্ষেত্রে হাম্বলি সেজে গেলেন, কেন? সুবিধাবাদী আপনি, মুত্তাবে শাহওয়াত, তাহলে কুপ্রবৃত্তির অনুসারী আপনি। জি, আপনি মুত্তাবে হক নয়, সত্যর সন্ধানী না, আপনি সুবিধার সন্ধানী। জি, বুঝছেন কথা? ধরেন ফরজ নয় একটা কাজ, আর আপনি ফরজ মনে করে নিয়মিত করে গেলেন, প্রতি বছর যাকাত দিয়ে গেলেন, আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন যে কেন তুই দিলি যাকাত? না আরো বকশিস দেবেন, নাকি দেবেন যে তোর ফরজ করিনি, তারপরে দিয়েছে নফল, যা নফল সাদকার সব তোকে দিয়ে দিলাম, দেবেন না? এটা একটা ভালো কায়দা মনে রাখেন, যে কোন একটা কিছু আমার জন্য ফরজ নয়। এটা একটা মাসলা থেকে অনেক মাসলা জানতে পারেন। পশ্চিমা দেশে অনেকে যাচ্ছেন অথবা অনেকে থাকছেন, মহিলাদের চেহারা ঢাকা ফরজ না সুন্নাত, ইখতিলাফ আছে। এত চট করে ফতোয়া দিয়েন না, ফতোয়া আপনাদেরকে জিজ্ঞেস করিনি, এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে একদল বলছেন যে ঢাকা ফরজ, তাহলে মহিলা যদি চেহারা না ঢাকে বেগানা পুরুষদের সঙ্গে গুনাহগার। আর একদল বলছে এটা সুন্নাত মুস্তাহাব, একবার বাধ্যতামূলক নয়, তাহলে ঢাকলে ভালো, ফিতনা মুক্ত থাকলো, আর না ঢাকলে গুনাহগার হইল না। এখন পশ্চিমা দেশের অধিকাংশ মুসলিমরা সুবিধাবাদী, তোর অত ঝামেলা কি করতে যাব। এমনকি আরব দেশগুলিতে এই শুরু হয়ে গেছে। সৌদি আরব আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু পাশের আরব দেশগুলিতে দেখেন মেজরিটি চেহারা ঢাকে না। মক্কা মদিনা যান, সারা বিশ্ব থেকে যারাই ওমরায় আসছে, হজে আসছে, মেজরিটি মহিলা চেহারা ঢাকে না, কারণ অধিকাংশ পয়সা আছে ওই সব লোকদের কাছে, যারা ওইরকম ধার্মিক নয়, দিনদার নয়, আর এই পয়সা দিয়ে ওমরা আর হজে আসতে পারছে, সুতরাং তারা চেহারা ঢাকার ধার ধারে না। পরিসংখ্যানে যদি আমরা যাই, তো যারা হজে আসছে, ওমরা আসছে মহিলা, অধিকাংশই চেহারা ঢাকে না। তো অধিকাংশ মেজরিটি দলিল না হকের। তো এই ক্ষেত্রে হক যদিও নিশ্চিত আমাদের কাছে যে চেহারা ঢাকা ফরজ, কিন্তু
আপনি সুবিধাবাদী হয়ে ওই ফতোয়াটাকে প্রাধান্য দিলেন যে অনেক সহি আকীদার আলেমরাও তো বলে চেহারা ঢাকা সুন্নাত মুস্তাহাব, দিয়ে আপনি চেহারা আপনার স্ত্রীকে ঢাকতে বললেন না, অথবা তাকে ভালো করে বিষয়টা বুঝাবার চেষ্টা করলেন না, হালকা করে দিলেন, ঢাকলে ঢাকো ভালো, এরকম করে ছেড়ে দিলেন। আর আপনার স্ত্রীর চেহারা ঢাকলো না, আর চেহারা ঢাকাই ফরজ আল্লাহর কাছে, এটা হক। কিয়ামতের দিনে ফাঁসবেন না? ফাঁসবেন না? আপনিও ফাঁসবেন, তাই হচ্ছে আপনার স্ত্রীও ফেঁসে যাবে যে তুই ফরজ ছেড়েছিস। চেহারা ঢাকা ফরজ ছিল, এটা হিজাব ছিল। হিজাব মানে চেহারার হিজাব হইতে হবে। কিন্তু যদি চেহারা ঢাকা সুন্নতি থাকে, এটা হক ধরে নিলাম দরকার খাতিরে, আগের মাসলার মতোই, ফরজ নয়, কিন্তু আপনার স্ত্রী ঢেকেছে, আপনি ঢাকিয়েছেন। আল্লাহকে কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন যে ফরজ করিনি, কেন ঢাকালি তোর স্ত্রীকে? হে মহিলা, ফরজ করিনি, তোমার চেহারা ঢাকা, তুমি কেন ঢাকলে? জিজ্ঞেস করবেন না? বলবেন তুমি খুব ভালো কাজ করেছে যে তোমার চেহারায় কোনো বিষাক্ত নজর পড়েনি, খারাপ নজর পড়েনি, খুব ভালো কাজ করেছো, তাকওয়ার অধিক তাকওয়ার কাজ করেছো, বলবে না? বুঝেন বিষয়গুলোকে? এগুলির মাধ্যমে মানুষ কি করে? নিজের দিনকে, ইমানকে, ইসলামকে সেভ করে, সুরক্ষিত করে। কোন কিছুকে সুরক্ষিত করলে দূর থেকে সুরক্ষিত করতে হয়, সন্দেহ মুক্ত হইতে হয়। আসল বিষয়ের দিকে ফিরে আসি, কিন্তু এই একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয়, পয়েন্টগুলি মনে রাখবেন, যাতে করে এগুলি আপনার জন্য আপনার পুরো লাইফে দিক নির্দেশনা হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যাচ্ছেন, হালালও হইতে পারে, আবার সন্দেহ লাগছে হারামও হইতে পারে, অথবা আলেমরা দুই রকম মত বলছে। হালাল কাজ যদি ছেড়ে দেন অসুবিধা আছে, কিন্তু হারাম কাজ যদি করেন মুসিবত আছে, আযাব আছে। ডেস্টিনির ব্যবসা বুঝেন তো, ডিরেকশন এই যে আরব দেশগুলিতে এই ধরনের যে ব্যবসাগুলি, অল্প কিছু লোক হালাল বোধে আপনি সুবিধাবাদী হয়ে গেলেন না, সারা বিশ্বে সমস্ত আলেমরা হারাম বলেছেন। আর তারপরে আপনার সন্দেহমুক্ত হওয়া জরুরি, কারণ আপনার ইমানের, ইসলামের হেফাজত করতে হবে। হারাম খেয়ে যাতে না মরেন, ছেলে মেয়েদের হারাম না খাওয়ান। আসেন এখন আসল বিষয়ের দিকে।